আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইলমের ফজিলত বা জ্ঞানের মর্যাদা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে লোকদেরকে কিছু বলছিলেন। এমন সময় জৈনেক বেদুইন এসে বলল, কিয়ামত কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলে চললেন। তাতে কেউ কেউ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির কথা শুনেছেন, তবে তা তার মনোভূত হয়নি। আর কেউ কেউ বলল, না, তিনি শুনেননি। অবশেষে তিনি তার কথা শেষ করে বললেন, কোথায়? বর্ণনাকারী বলেন, সম্ভবত তিনি বললেন, প্রশ্নকারী কোথায়? সে বলল, এই যে আমি, ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, যখন আমানত খেয়ানত করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। সে জিজ্ঞেস করল, আমানত কিভাবে নষ্ট করা হবে? তিনি বললেন, যখন দায়িত্বপূর্ণ কাজ অনুপযুক্ত লোকের ওপর সোপর্দ করা হবে তখন কিয়ামতের প্রতীক্ষায় থাকবে। উচ্চস্বরে ইলমের কথা বলা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে পড়ে গেলেন। আমরা নামাজ পড়তে দেরি করে ফেলেছিলাম। আমরা ওযু করছিলাম, পা ওপরে ওপরে ধৌত পড়ছিলাম। এমন সময় তিনি এসে উচ্চস্বরে 2-3 বার বললেন, এই গোড়ালির জন্য আগুনের শাস্তি রয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি বৃক্ষ আছে যার পত্র ঝরে পড়ে না, আর তা হলো মুসলমানদের দৃষ্টান্ত। তোমরা বলো তো সেটা কি গাছ? সাহাবীরা বনের বৃক্ষরাজি নিয়ে ভাবনায় লিপ্ত হলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হলো ওটা খেজুর গাছ, কিন্তু আমি তা বলতে লজ্জাবোধ করলাম। সাহাবীরা বললেন, তা কি গাছ, আপনি বলেই দিন। তিনি বললেন, তা খেজুর গাছ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা গাছ আছে যার পাতা ঝরে না, তা হলো মুসলমানদের দৃষ্টান্ত। তোমরা আমাকে বলো, তা কি গাছ? সাহাবীরা বনের গাছপালার চিন্তায় লিপ্ত হলেন। আব্দুল্লাহ বললেন, আমার মনে হলো তা খেজুর গাছ, কিন্তু আমি তা বলতে লজ্জাবোধ করলাম। অবশেষে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন সেটা কি গাছ? তিনি বললেন, সেটা খেজুর গাছ। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আলিমের নিকট হাদিস অধ্যয়ন করায় দোষের কিছু নেই। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাদ্দিসের নিকট কেউ হাদিস পাঠ করলে সে হাদ্দাসানি বললে কোনো দোষ নেই। ওয়াবাইদুল্লাহ ইবনে মুসা বললেন, আমি আবু আসেম জিহাক ইবনে মুখাল্লিদকে মালিক এবং সুফিয়ানের সূত্রে বলতে শুনেছি, আলিমের নিকট হাদিস পাঠ করা এবং স্বয়ং আলিমের হাদিস পাঠ করা একই কথা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে উপবিষ্ট ছিলাম। এমন সময় একজন উষ্ট্রারোহী লোক এলো। সে উষ্টটিকে মসজিদ প্রাঙ্গণে বসিয়ে তার হাঁটু বাঁধলো। তারপর সে জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে হেলান দিয়া বসেছিলেন। আমরা বললাম, হেলান দিয়ে বসা সাদা ব্যক্তি? লোকটি তাকে বলল, হে আব্দুল মুত্তালিবের পুত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বলো, আমি তোমার কথার জবাব দেব। লোকটি তাকে বলল, আমি আপনাকে কিছু প্রশ্ন করব এবং প্রশ্নের বিষয় আপনার ওপর একটু কঠোর হব। আপনি আমার সম্পর্কে কিছু মনে করবেন না। তিনি বললেন, তোমার ইচ্ছানুরূপ প্রশ্ন করো। সে বলল, আমি আপনাকে আপনার এবং আপনার পূর্ববর্তী নবী রাসূলদের রবের কসম দিয়ে জিজ্ঞেস করছি, আল্লাহ কি আপনাকে সমগ্র মানবজাতির রাসূল হিসেবে পাঠিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর শপথ দিচ্ছি, আল্লাহ কি দিনে রাতে 5 বার নামাজ আদায় করতে আদেশ দিয়েছিলেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর শপথ দিচ্ছি, আল্লাহ কি বছরে এ মাসে রোজা রাখার আদেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহ শপথ দিচ্ছি, আল্লাহ ধনীদের নিকট থেকে এ সদকা জাকাত আদায় করে তা গরিবের মধ্যে বন্টন করে দেওয়ার আদেশ দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। অতঃপর লোকটি বলল, আপনি যা নিয়ে এসেছেন আমি তাতে বিশ্বাস আনলাম। আমি আমার সম্প্রদায়ের লোকদের পক্ষ থেকে প্রেরিত। আমি জিমাম ইবনে শাআলাব সাদ ইবনে বকর গোত্রের এক ব্যক্তি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে পবিত্র কোরআনে আমাদেরকে বারণ করা হয়েছে। কাজেই কোনো বুদ্ধিমান গ্রাম্য লোক এসে তাকে জিজ্ঞেস করতে থাকলে আমরা তা শুনে বিস্মিত হতাম। জৈনে গ্রাম্য ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনার প্রেরিত ব্যক্তি আপনাদের নিকট এসে বলল যে আপনি নাকি মনে করেন যে সর্বশক্তিমান মহান আল্লাহ আপনাকে রাসূল হিসাবে পাঠিয়েছেন। তিনি বললেন, সে সত্যই বলছে। সে জিজ্ঞেস করলো, আসমান কে বানিয়েছে? তিনি বললেন, সর্বশক্তিমান আল্লাহ। সে জিজ্ঞেস করলো, ভূপৃষ্ঠ ও পাহাড় পর্বতকে সৃজিয়েছেন? তিনি বললেন, সর্বশক্তিমান আল্লাহ। সে জিজ্ঞেস করলো, সেখানে বিভিন্ন ভোগ্য বস্তুসমূহকে বানিয়েছেন? তিনি বললেন, সর্বশক্তিমান আল্লাহ। সে বলল, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করে পাহাড় পর্বত স্থাপন করেছেন এবং সেখানে বিভিন্ন ভোগ্য বস্তু প্রদান করেছেন, তার শপথ করে জিজ্ঞেস করছি, সেই আল্লাহ কি আপনাকে রাসূল রূপে পাঠিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনার প্রেরিত ব্যক্তি মনে করে যে আমাদের ওপর 5 ওয়াক্তের নামাজ পড়া ও আমাদের সম্পদের জাকাত দেওয়া ফরজ। তিনি বললেন, সে সত্য মনে করছে। সে বলল, তিনি আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন? তার কসম দিয়ে জিজ্ঞেস করছি, আল্লাহ কি আপনাকে এসবের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনার প্রেরিত ব্যক্তি মনে করে যে আমাদের ওপর বছরে 1 মাস রোজা রাখা ফরজ। তিনি বললেন, সে সত্য মনে করছে। সে বলল, যিনি আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন তার কসম দিয়ে জিজ্ঞেস করছি, আপনাকে আল্লাহ কি এর নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনার প্রেরিত ব্যক্তি মনে করে যে আমাদের কারো সামর্থ্য থাকলে কাবা গৃহের হজ করা তার ওপর ফরজ? তিনি বললেন, সে সত্য মনে করছে। সে বলল, যিনি আপনাকে রাসূল রূপে পাঠিয়েছেন তার কসম দিয়ে জিজ্ঞেস করছি, আল্লাহ কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, যিনি আপনাকে সত্য দিন সহ প্রেরণ করেছেন তার কসম দিয়ে বলছি, আমি উল্লেখিত নির্দেশসমূহের সাথে আর কোনো কিছু কম বেশ করব না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি সত্য বলে থাকলে অবশেষে জান্নাতে যাবে। হযরত উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একখানা পত্র সহ এক ব্যক্তিকে পাঠিয়ে তা বাহরাইনের শাসনকর্তাকে প্রদান করতে নির্দেশ দিয়েছিলেন। বাহরাইনের শাসনকর্তা ইরানের শাসনকর্তা খসরুর নিকট পত্রখানা দিলেন। সে খসরু তা পড়ে ছিঁড়ে ফেলল। হাদিসের রাবি ইবনে শিহাব বলেন, আমার মনে হয় ইবনে মুসাইয়িব বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে তাদেরকে একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বদদোয়া করলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা পত্র লিখেছিলেন অথবা লিখার ইচ্ছা করেছিলেন। তখন তাকে বলা হলো, তারা ছিল মুহারকৃত ছাড়া কোনো পত্র পাঠ করে না। তাই তিনি একটি রূপের আংটি তৈরি করালেন। তাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদিত হয়েছিল। আমি যেন এখনো তার হাতের আংটির উজ্জ্বলতা দেখছি। আমি বর্ণনাকারী সোয়াবা পূর্ববর্তী বর্ণনাকারী কাতাদাকে জিজ্ঞেস করলাম, সে আংটির ওপর মুহাম্মদ রাসূলুল্লাহ খোদিত থাকার কথা কে বলল? তিনি বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। খালি জায়গা দেখে তথায় বসে পড়া। হযরত আবু ওয়াকেদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে লোকজন সহ বসা ছিলেন। এমন সময় 3 জন লোক আসলো। তাদের 2 জন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের দিকে এগুলো আর একজন চলে গেল। আবু ওয়াকেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই 2 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দাঁড়িয়ে রইল। তারপর একজন মজলিসের মাঝে খালি জায়গায় বসে পড়ল আর একজন লোকদের পিছনে বসলো। তৃতীয় ব্যক্তি পেছন ফিরে চলেই গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন, আমি এই 3 ব্যক্তির সম্পর্কে তোমাদেরকে সংবাদ দেব কি? তাদের একজন মহান আল্লাহর আশ্রয় চাইল, আল্লাহ তাআলা তাকে আশ্রয় দিলেন। দ্বিতীয়জন লজ্জা করল, আল্লাহ তার প্রতি মেহেরবানি বশত লজ্জা করলেন। আর তৃতীয়জন ফিরে গেল, আল্লাহ তার দিক থেকে ফিরে গেলেন। আব্দুর রহমান ইবনে আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করে বলেছেন, তিনি তার উষ্টের ওপর বসলে এক ব্যক্তি তার উষ্টের লাগামের রশ্মি ধরে থামিয়ে দিল। তিনি জিজ্ঞেস করলেন, এটা কোন দিন? আমরা নীরব রইলাম এবং ভাবলাম তিনি শীঘ্রই দিনটির অন্য কোনো নাম বলবেন। তিনি বললেন, এটা কোরবানির দিন নয় কি? আমরা বললাম, হ্যাঁ। তিনি আবার জিজ্ঞেস করলেন, এটি কোন মাস? আমরা
নীরব রইলাম এবং ভাবলাম যে তিনি শীঘ্রই এর অন্য নাম বলবেন। তিনি বললেন, জিলহজ মাস নয় কি? আমরা বললাম, হ্যাঁ। তিনি বললেন, তোমাদের রক্ত, ধনসম্পদ ও তোমাদের সম্মান তোমাদের এ দিনের, এ মাসের, এ শহরের মতোই মর্যাদা সম্পন্ন। এখানে উপস্থিত লোকেরা অনুপস্থিত লোকদের নিকট যেন এসব কথা পৌঁছিয়ে দেয়, কারণ উপস্থিত ব্যক্তি সময়মত তার চেয়ে বেশি সংরক্ষণকারীর কাছে পৌঁছতে পারে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ক্লান্তিমুক্ত রাখার জন্য উপদেশ প্রদানের ক্ষেত্রে মাঝে মাঝে কয়েকদিনের বিরতি দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সহজ পথ অবলম্বন করো, কঠিন করে তুলো না এবং সুখবর দাও, বিরক্তি অস্বস্তি সৃষ্টি করো না। উপদেশ প্রদানে শ্রবণকারীর প্রতি লক্ষ্য রাখা। হযরত আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বৃহস্পতিবার উপদেশ দান করতেন। এক ব্যক্তি তাকে বলল, হে আব্দুর রহমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি প্রতিদিন আমাদেরকে উপদেশ দেবেন বলে আমি আশা করি। তিনি বলেন, এ ব্যাপারে আমাকে এই বিষয়টি বিরোধিতা করে যে আমি তোমাদের ক্লান্তি পছন্দ করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আমাদের ক্লান্তির আশঙ্কায় বিরতি দিতেন, তেমনি আমিও তোমাদেরকে উপদেশ দিবার ব্যাপারে বিরতি দিয়ে থাকি। আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন তাকে তিনি দ্বীনি জ্ঞান দান করেন। হযরত হুমায়দ ইবনে আব্দুর রহমান বলেন, আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে তার বক্তৃতা দানকালে বলতে শুনেছি, আমি মুয়াবিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনি জ্ঞান দান করেন এবং আমি বিতরণ করি, আর আল্লাহ দিয়ে থাকেন এবং এ সম্মত সর্বদা আল্লাহর আদেশের ওপর প্রতিষ্ঠিত থাকবে। তাদের বিরোধিতাকারীরা কিয়ামতের আগমন পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মদিনা গেলাম। তখন আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র হাদিস বর্ণনা করতে শুনলাম। তিনি বললেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। এমন সময় খেজুর বৃক্ষের জুম্মার আনা হলো। তিনি বললেন, এমন এক প্রকার বৃক্ষ আছে যার দৃষ্টান্ত মুসলমানের ন্যায়। আমি তখন একে একটি খেজুর বৃক্ষ বলতে চেয়েছিলাম, কিন্তু আমি সর্বকনিষ্ঠ ছিলাম, তাই চুপ করে থাকলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি হলো খেজুর বৃক্ষ। জ্ঞান বিজ্ঞান অর্জনের প্রতিযোগিতার আকাঙ্ক্ষা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু দুটি বিষয়ে হিংসা জিত করা যায়। এক, যে ব্যক্তি আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সে তার হক প্রতিষ্ঠায় ব্যয় করার ক্ষমতা মানুষকে দেয়। দুই, যাকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন আর সে তার মাধ্যমে বিচার ব্যবস্থা করে এবং অন্যকে তা শিক্ষাদান করে। সমুদ্র তীরে হযরত খিজির আলাইহিস সালামের নিকট হযরত মুসা আলাইহিস সালামের আগমন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার এবং হুর ইবনে কায়েস ইবনে হিসনে আল ফাজারির মধ্যে হযরত মুসার আলাইহিস সালামের সঙ্গী সম্পর্কে মতানৈক্য দেখা দিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি হযরত খিজির এমন সময় উবাই ইবনে কাব তাদের দুজনের নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, আমার এবং আমার এ সঙ্গীর মাঝে হযরত মুসা আলাইহিস সালামের সাথীটা, যার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি পথের খোঁজ করছিলেন, মতানৈক্য দেখা দিয়েছে। আপনি কি তার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর কোনো কথা বর্ণনা শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের কোনো এক সমাবেশে অবস্থানকালে এক ব্যক্তি এসে তার নিকট জিজ্ঞেস করলো, আপনি কি কাউকে আপনার তুলনায় অধিক জ্ঞানী বলে জানেন? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, না। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামের নিকট ওহী পাঠালেন যে, হ্যাঁ, তোমার অপেক্ষা অধিক জ্ঞানী হলো আমার বান্দা খিজির। মুসা আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করার জন্য পথের সন্ধান চাইলেন। আল্লাহ তার জন্য একটি মৎস্য পথ চিহ্ন স্বরূপ ঠিক করে দিলেন, আর তাকে বলে দেওয়া হলো, যখন তুমি মাছটিকে হারিয়ে ফেলবে তখন তার চলার পথের দিকে তুমি প্রত্যাবর্তন করবে, তবেই তুমি তার সাক্ষাৎ লাভ করবে। হযরত মুসা আলাইহিস সালাম সাগরে মাছটির গমন চিহ্নের অনুসরণ করতে লাগলেন। এমন সময় তার সাথী তাকে বললেন, দেখুন, আমরা যখন সেই পাথরটির নিকট বিশ্রাম নিয়েছিলাম তখন আমি মাছটির বিষয় ভুলেই গিয়েছিলাম, আর শয়তানি আমাকে তার স্মরণ থেকে ভুলিয়ে দিয়েছে। তিনি মুসা আলাইহিস সালাম বললেন, সেটিরই তো আমরা
তালাশ করছি। অতঃপর তারা দুজন তাদের পথের নির্দেশন অনুসরণ করত। এ সম্পর্কে আলোচনা করতে করতে উল্টা পথে চলতে লাগলো। তখন তারা খিজিরকে পেলেন। এরপর মহান আল্লাহর কোরআনে যে ঘটনাটা বর্ণনা করেছেন তা দুজনের মধ্যে সংঘটিত হলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার বুকে জড়িয়ে ধরে বললেন, হে মাবুদ, তুমি তাকে কিতাব শিখাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি বালেগ হওয়ার সামান্য আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার মিনায় নামাজ পড়েছিলাম। তার সামনে কোনো আর ছিল না। আমি সে অবস্থায় এক গর্দভীর ওপর চড়ে তথায় উপস্থিত হলাম। তারপর জামাতের কোনো এক কাতারের সামনে দিয়ে চলে গিয়ে গর্দভীরটিকে ছেড়ে দিলাম। সেটি ঘাস খেতে লাগলো এবং একটি কাতারে ঢুকে পড়লাম। কেউ আমাকে এই কাজে বাধা দিল না। আন মাহমুদ ইবনি রবি কালা কালতু মিনান নবিয়্যিন মাজ্জাতা মাজ্জাহা ফি ওয়াজহি ওয়া আনা ইবনু খামসি সিনিনা মিন দাল। হযরত মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মনে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র থেকে পানি নিয়ে আমার মুখাবয়বগুলি করে ফেলেছেন। তখন আমার বয়স ছিল 5 বছর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনিও হুর ইবনে কায়েস ইবনে হিসনে আল ফাজারির মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গী সম্পর্ক মতানৈক্য দেখা দিল। এমন সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উভয়ের কাছ দিয়ে অতিক্রম করেছিলেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, আমার এবং আমার সাথীর মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গী, যার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি পথের খোঁজ করেছিলেন, তার সম্পর্কে মতানৈক্য ঘটেছে। আপনি কি তার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের কোনো এক সমাবেশ থাকা অবস্থায় এক ব্যক্তি তার নিকট এসে প্রশ্ন করলো, আপনি কি কাউকেও আপনার তুলনায় অধিক জ্ঞানী বলে মনে করেন? মুসা আলাইহিস সালাম বললেন, না। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন, হ্যাঁ, তোমার থেকে অধিজ্ঞানী আমার এক বান্দা খিজির। তখন মুসা আলাইহিস সালাম তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে পথের সন্ধান চাইলেন। আল্লাহ তার জন্য একটি মাছ পথচিহ্ন স্বরূপ করে দিলেন এবং তাকে বলে দেওয়া হলো, যখন তুমি মাছটিকে হারিয়ে ফেলবে তখন তার চলা পথের অনুসরণ করবে, তবে তার দেখা পাবে। তদনুযায়ী মুসা আলাইহিস সালাম সমুদ্রে মাছটির পথচিহ্ন অনুসরণ করতে লাগলেন। এমন সময় তার এ অভিযাত্রার সাথী তাকে বললেন, দেখুন, আমরা যখন সেই প্রস্তরখণ্ডটির কাছে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছটির কথা ভুলেই গিয়েছিলাম। তার স্মরণ হতে শয়তানি আমাকে ভুলাইয়া দিয়েছে। তিনি মুসা আলাইহিস সালাম বললেন, সেটিই তো আমরা খুঁজছিলাম। অতঃপর তারা উভয় তাদের পথচিহ্ন ধরে এ সম্পর্কে আলোচনা করতে করতে ফিরে এলেন। তখন তারা খিজিরকে পেলেন। এরপর আল্লাহ তাআলা তার কিতাব কোরআনে সে ঘটনা বর্ণনা করেছেন, সে অনুসারে তাদের উভয়ের মাঝে তা সংঘটিত হলো। জ্ঞানার্জনকারী ও তা বিতরণকারীর মর্যাদা। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়েত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হেদায়েত এবং জ্ঞান দিয়ে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। তার উপমা মাটির ওপর বর্ষিত প্রচুর বৃষ্টির ন্যায়। যে মাটি পরিষ্কার ও উর্বর তা ওই পানি গ্রহণ করে অনেক ঘাস এবং শস্য উৎপাদন করে, আর যে মাটি শক্ত তা ওই পানি ধরে রাখে। মহান আল্লাহ তা দ্বারা মানুষের কল্যাণ করেন। মানুষ তা পান করে, পশুদেরকে পান করায় এবং সেচের দ্বারা ফসল উৎপাদন করে। আর কিছু অনুর্বর মাটি আছে যা বৃষ্টির পানি ধরে রাখতে পারে না এবং ঘাসও উৎপাদন করে না। এটাই হলো তার উপমা, যে মহান আল্লাহর দিনের জ্ঞান অর্জন করে এবং তাতে লাভবান হয়। আল্লাহ তাআলা আমাকে যা দিয়ে পাঠিয়েছেন তা নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষায়। আর এটা সেই লোকের উপমা যে তার দিকে মাথা তুলেও তাকায় না এবং আমাকে যে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন তাও নেয় না। জ্ঞান তুলে নেওয়া হবে এবং মূর্খতার প্রসার করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়েত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের আলামতগুলোর কতিপয় হলো জ্ঞান তুলে নেওয়া হবে, মূর্খতা জেঁকে বসবে, শরাব পান করা হবে এবং ব্যভিচার প্রসার লাভ করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়েত, তিনি বলেন, আমি তোমাদেরকে এমন একটি হাদিস বলবো যা আমার পরে কেউ তোমাদেরকে বলবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের আলামত জ্ঞান কমে যাওয়া, মূর্খতা ও ব্যভিচার বেড়ে যাওয়া, ছড়িয়ে পড়া, নারীদের সংখ্যা বেড়ে যাওয়া এবং পুরুষের সংখ্যা হ্রাস পাওয়া। এমনকি 50 জন নারীর তত্ত্বাবধায়ক হবে একজন পুরুষ।
ইলমের মর্যাদা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে নিদ্রিত অবস্থায় আমাকে এক পেয়ালা দুধ দেওয়া হলো, আমি তা পান করলাম, এমনকি আমার আঙুলের নখের ভেতর থেকে তৃপ্তি প্রকাশ পেতে দেখলাম। অতঃপর আমি আমার অবশিষ্ট দুধটুকু ওমর ইবনে খাত্তাবকে প্রদান করলাম। সাহাবীরা বললেন, হে মহান আল্লাহর রাসূল, আপনি এ স্বপ্নের কি তবির ব্যাখ্যা করেছেন? তিনি বললেন, ইলম, পশু বা অন্য কিছু উপর দাঁড়িয়ে ফতোয়া দেওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হচ্ছে মিনায় মানুষের সামনে দাঁড়ালেন। তারা তাকে প্রশ্ন করতে লাগলো। এক ব্যক্তি তার নিকট এসে বলল, আমি না জেনে কোরবানির পূর্বেই মাথা মুন্ডিয়েছি। তিনি বলেন, এখন জবাই করো, কোনো ক্ষতি নেই। পরে আর এক ব্যক্তি বলল, আমি না জেনে কঙ্কর নিক্ষেপের পূর্বে কোরবানি করেছি। তিনি বললেন, এখন নিক্ষেপ করো, ক্ষতি নেই। তারপর কোনো কাজ পূর্বে বা পরে করার ব্যাপারে যে প্রশ্ন করা হলো, তিনি বললেন, এখন করো, কোনো ক্ষতি নেই। মাথা ও হাত দিয়ে ইশারা করে ফতোয়া দেওয়া। عن ابن أبا إن النبي سئل في هزتيه فأكل جبهته قبل أن يرمي كلا فأومى بيده كلا ولا حرج ولا هلكت قبل أن أذبحت فأومى بيده ولا حرج। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার হজের সময় একটি প্রশ্ন করা হলো। প্রশ্নকারী বলল, আমি কঙ্কর নিক্ষেপের পূর্বেই কোরবানি করেছি, এটা ঠিক হয়েছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে ইঙ্গিত দ্বারা বললেন, কোনো ক্ষতি নেই। অপর প্রশ্নকারী বলল, আমি কোরবানি করার পূর্বে মস্তক মুন্ডিয়েছি। তিনি তার হাত দিয়ে ইঙ্গিতে বললেন, ক্ষতি নেই। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি যে তিনি বললেন, ইলম, জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা ও ফিতনা ফাসাদ দেখা দেবে, আর হরজ বেড়ে যাবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, হরজ কি? তিনি হাতের ইঙ্গিতে বললেন, এরূপ। তিনি নিজের হাত এমনভাবে চালনা করলেন যে তিনি হত্যাকার্য বোঝাতে চেয়েছিলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট আসলাম, তখন তিনি নামাজ পড়ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, মানুষের কি হয়েছে? তিনি আসমানের দিকে ইঙ্গিত করলেন, উদ্দেশ্যে সূর্যগ্রহণ হচ্ছে দেখো। দেখলাম লোকেরা তখন দাঁড়িয়ে সূর্যগ্রহণের নামাজ পড়ছে। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সুবহানাল্লাহ। আমি বললাম, এটা কি কোনো শাস্তির আলামত? তিনি মস্তক দুলিয়ে ইঙ্গিত করলেন, অর্থাৎ হ্যাঁ বললেন। আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, এমনকি আমি সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম, তাই মাথায় পানি ঢালতে লাগলাম। নামাজ আনতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা করে বললেন, আমাকে যা পূর্বে দেখানো হয়নি তা এখন দেখলাম, এমনকি জান্নাত জাহান্নামও দেখলাম। অনন্তর আমার নিকট ওহী আসলো, তোমাদেরকে কানা দাজ্জালের বিপদের অনুরূপ অথবা প্রায় তদনুরূপ কোনো বিপদ দিয়ে কবরে পরীক্ষা করা হবে। আসমা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটির বর্ণনাকারিণী ফাতেমা বললেন, অনুরূপ না, প্রায় তদ্রূপ কোনো কথাটি তিনি বলেছিলেন, তা আমি জানি না। বলা হবে, তুমি এ লোকটি অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি জানো? তখন ইমানদার ব্যক্তি বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তিনি আমাদের নিকট প্রকাশ্য প্রমাণ এবং সঠিক পথ নির্দেশ দিয়ে আগমন করেছিলেন, আর আমরা তাকে মেনে নিয়েছিলাম এবং তার অনুবর্তী হয়েছিলাম। ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে বলা হবে, আরামে নিদ্রা যাও, আমরা পূর্বেই জানতাম তুমি এতে নিশ্চিত বিশ্বাস রাখতে। আর যারা মুনাফিক বা সন্দেহপরায়ণ তারা বলবে, আমি জানি না ইনি কে, লোকদেরকে কিছু বলতে শুনেছি, আমিও তাই বলছি। পরিজনের নিকট গিয়ে শিক্ষাদান। হযরত আবু জামরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য লোকদের মধ্যে দোবাসির কাজ করেছিলাম। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল কায়েস সম্প্রদায়ের লোক। তারা বলল, রাবিয়া। তিনি বললেন, শুভ আগমন হোক এই দূতের, যারা লাঞ্ছিত নয় এবং অনুতপ্তও নয়। তারা বলল, আমরা দূরপথ সফর করে এসেছি, আর আমাদের ও আপনার মাঝে কাফির মুদার গোত্রের অবস্থান,
আর আমরা পবিত্র মাস ছাড়া আপনার নিকট আসতে পারি না। সুতরাং আমাদেরকে এমন কাজের আদেশ দিন যা আমাদের অন্যান্য লোকদের জানাতে পারি ও এর মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবো। তিনি তাদেরকে 4টি কাজের আদেশ ও 4টি কাজ নিষেধ করলেন। তিনি তাদেরকে একমাত্র আল্লাহর উপর ঈমান রাখার হুকুম দিয়ে বললেন, তোমরা কি জানো আল্লাহর উপর ঈমান রাখা কি? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর নামাজ কায়েম করবে, যাকাত দেওয়া ও রমজানের রোজা রাখার কথা বললেন এবং এতদ্ব্যতীত গনিমতের মালের 1/5 দান করার আদেশ দিলেন। আর তিনি লাউয়ের শুকনা খোল, সবুজ কলসি, আলকাতরা লেপা বাসন নিষেধ করলেন। রাবি সোয়াবা বললেন, বর্ণনাকারী কখনো কাষ্ঠপাত্রের কথা বলেছেন, আবার কখনো বা মুজাফফাত শব্দের স্থলে মুকাইয়ার শব্দ উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই কথাগুলো সংরক্ষণ করো এবং তোমাদের অন্যান্য লোকদের জানিয়ে দাও। কোনো বিশেষ ব্যাপার জানবার জন্য সফর করা। উকবাহ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবু ইহাব ইবনে আজিজের এক কন্যাকে বিবাহ করেছিলেন। এক মহিলা তার নিকট এসে বলল, আমি উকবাকে এবং সে যাকে বিয়ে করেছে তাকে দুধ পান করিয়েছি। উকবা তাকে বললেন, আমি তো জানি না যে তুমি আমাকে দুধ পান করিয়েছো এবং তুমিও তা আমাকে জানাওনি। তখন তিনি উষ্টারোহণে মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ কথা যখন বলাই হয়েছে তখন আর তাকে কি করে রাখবে? তখন আর তাকে কি করে রাখবে? উকবা তখন তার সাথে বিচ্ছেদ ঘটালো এবং সে অপর এক ব্যক্তিকে বিবাহ করলো। পালা করে জ্ঞান অর্জন করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমিও আমার এক আনসার প্রতিবেশী বনু উমাইয়া ইবনে জায়েদের পল্লীতে বাস করতাম। ওই পল্লীটি ছিল মদিনার আউয়ালিয়া এলাকায়। আমরা পালা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলাম। একদিন সে এবং একদিন আমি আগমন করতাম। আমি যেদিন আসতাম সেদিনে ওহী ইত্যাদির খবর আমি তাকে প্রদান করতাম, আর সে যেদিন আসতো সেও তদ্রূপ করত। একবার আমার আনসার ভাই তার পালার দিনে এসে আমার দরজায় সজোরে আঘাত করলো আর আমার নাম ধরে বলল, তিনি কি ওখানে আছেন? আমি শঙ্কিতাবস্থায় তার নিকট বের হই। সে বলল, গুরুতর ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে তালাক দিয়েছেন। আমি তখন হাফসাহর নিকট দেখলাম সে কাঁদছে। জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে তালাক দিয়েছেন? সে বলল, আমি জানি না। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে দাঁড়ানো অবস্থায় জিজ্ঞেস করলাম, আপনি কি আপনার বিবিদেরকে তালাক দিয়েছেন? তিনি বললেন, না। তখন আমি বললাম, আল্লাহু আকবার। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তি আমাদের ইমামতি করার সময় নামাজ দীর্ঘ করায় আমি নামাজ পাই না। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ প্রদানকালে ওই দিনের চেয়ে বেশি প্রধান্বিত হতে আমি আর দেখিনি। তিনি বললেন, হে লোক সকল, তোমরা নামাজের জামাতে শরীক হওয়ার ব্যাপারে বিরক্তি সৃষ্টি করে থাকো। যে ব্যক্তি লোকদের নামাজের ইমামতি করবে সে যেন তা সংক্ষেপে করে, কেননা তাদের মধ্যে রোগী, দুর্বল এবং কম ব্যস্ত লোক থাকে। হযরত জায়েদ ইবনে খালেদ জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোনো এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া জিনিস সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, তার রশির পরিচয় ঘোষণা করতে থাকো। রাবি বললেন, অথবা তিনি রশির স্থলে পাত্রের কথা বলেছেন। তারপর 1 বছর পর্যন্ত তার পরিচয় প্রচার করতে থাকো। এরপর তুমি অভাবগ্রস্ত হলে তা ভোগ করো, আর অভাবী না হলে দান করে দাও। তবে তার মালিক এসে পড়লে তাকে তা অর্পণ করো। সে বলল, হারানো উটের বেলায় কি করতে হবে? এ প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত প্রধান্বিত হলেন যে তার পবিত্র কপোলদ্বয় লাল হয়ে গেল। রাবি বললেন, অথবা তার চেহারার মোবারক লাল হয়ে গেল। তিনি বললেন, তোমার কি হয়েছে? তার তো পেটে পানির থালিয়া আছে এবং পায়ে আবরণী আছে। সে পানি পান করতে থাকবে এবং গাছ খেতে থাকবে, সুতরাং তাকে ছেড়ে দাও। এ সময়ের মধ্যে তার মালিক তাকে পেয়ে যাবে। সে বলল, হারানো বকরির ব্যাপারে কি করতে হবে? অথবা তোমার ভাইয়ের হবে বা তা বাঘের হবে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কতগুলো প্রশ্ন করা হলো যা তিনি পছন্দ করেননি। তাকে অধিক প্রশ্ন করা হলে তিনি প্রধান্বিতভাবে বললেন, তোমাদের যা ইচ্ছা জিজ্ঞেস করো। তাতে এক ব্যক্তি বলল, আমাদের পিতাকে। তিনি বললেন, তোমাদের পিতা হুযাফা। আর এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমার পিতাকে। তিনি বললেন, তোমার পিতা সাইবার গোলাম সালেম।
ওমর রাদিয়াল্লাহু তাআলা তার চেহারায় রাগের লক্ষণ দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মহান ও পরাক্রমশালী আল্লাহর নিকট তাওবা করছি। হযরত জুহরী কর্তৃক বর্ণিত, তিনি বললেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহ হতে বের হলেন। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে বললেন, আমার পিতাকে। তিনি বললেন, তোমার পিতা হুযাফা। এরপর তিনি পুনঃ পুনঃ বলতে লাগলেন, আমাকে জিজ্ঞেস করো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটু গেড়ে বসে বললেন, আমরা আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে সন্তুষ্টি চিত্তে গ্রহণ করেছি। একথা তিনি তিনবার বললেন, তাতে তিনি চুপ করলেন। কোনো কিছু বুঝবার জন্য এক কথা তিনবার বলা। হযরত আবদা রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম করতেন তিনবার সালাম করতেন, আর যখন কোনো কথা বলতেন তখন তা তিনবার বলতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি যখন কোনো কথা বলতেন তা বুঝবার জন্য তিনবার বলতেন, আর যখন কোনো গোত্রের নিকট গমন করতেন তাদেরকে সালাম দিতেন, জবাব না পেলে দ্বিতীয়বার সালাম দিতেন। এভাবে তিনবার করতেন। সিও দাসী ও পরিজনদেরকে শিক্ষা প্রদান করা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কোনো এক সফরে পেছনে পড়ে গেলেন। পরে তিনি আমাদেরকে ধরে ফেললেন। আমরা আসরের নামাজ বিলম্ব করছিলাম এবং অজু করতে গিয়ে পা মাসেও করছিলাম। তখন তিনি উচ্চ স্তরে বললেন, পায়ের গোড়ালির জন্য আগুনের শাস্তি হোক। কথাটি তিনি দুবার অথবা তিনবার বললেন। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা তার পিতা থেকে বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ধরনের লোকের জন্য দুটি করে পুরস্কার রয়েছে। এক, আহলে কিতাবের যে ব্যক্তি তার নবীর প্রতি এবং মুহাম্মাদের প্রতি ঈমান রাখে। দুই, যে অধীনস্থ দাস আল্লাহ ও তার মুনিবের অধিকার আদায় করে। তিন, আর যে তার দাসীর সাথে যৌন মিলন করে, তাকে সুন্দরভাবে সদ্গুণাবলী সম্পন্ন করে গড়ে তোলে এবং সুন্দরভাবে সুশিক্ষা দিয়ে তাকে আজাদ করে বিয়ে করে। এরূপ ব্যক্তির জন্য দুটি করে পুরস্কার রয়েছে। পরে আমের বললেন, আমি কোনো কিছু বিনিময় ছাড়া তোমাকে তা দিয়েছি। নেতা কর্তৃক মহিলাদেরকে উপদেশ ও শিক্ষাদান করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে বলেছি। অথবা রাবিয়াতা বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে সাক্ষী রেখে বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে সাথে নিয়ে বের হলেন। তিনি ভাবলেন যে নারীদেরকে তিনি তার বাণী শোনাননি, তাই তিনি তাদেরকে উপদেশ দিলেন এবং সৎকার করতে আদেশ দিলেন। রমণীরা এতে তাদের কানের অলংকার ও হাতের আংটি খুলে ফেলতে লাগলো, আর বেলাল তার কাপড়ের আঁচলে নিতে লাগলেন। রবি ইসমাইল আইয়ুব থেকে এবং আইয়ুব আতা থেকে বর্ণনার সময় বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী রেখে বলছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ বলল, হে আল্লাহর রাসূল, রোজ কিয়ামতে আপনার সুপারিশ পাওয়ার দিক দিয়ে কে সর্বাধিক সৌভাগ্যবান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, আমার মনে হয় তোমার পূর্বে আর কেউ আমাকে এ বিষয়ে প্রশ্ন করেনি, কেননা আমি দেখছি যে হাদিসের প্রতি তোমার আগ্রহ রয়েছে। আমার সুপারিশ লাভের দিক দিয়ে সেই ব্যক্তি সর্বাপেক্ষা বেশি সৌভাগ্যবান যে তার মন থেকে একান্ত নিষ্ঠার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু পড়ে। ইলম কিভাবে উঠিয়ে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তার বান্দাদের নিকট থেকে ইলম উঠিয়ে নেন না, কিন্তু দিনী জ্ঞান সম্পন্ন লোকদের মৃত্যুর মাধ্যমে তা উঠিয়ে নেন। এমনকি যখন একজন জ্ঞানী লোকও অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা মূর্খ লোকদেরকে তাদের নেতা হিসেবে গ্রহণ করবে। তারপর তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হলে তারা না জেনেও রায় প্রদান করে। এতে তারা নিজেরা গোমরাহ হয়ে যায় এবং অন্যান্যদেরকেও গোমরাহ করে। স্ত্রীলোকদের জ্ঞান লাভের জন্য পৃথকভাবে কোনো দিন ধার্য করা যাবে কিনা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, স্ত্রীলোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, পুরুষরা আমাদেরকে পরাজিত করে রেখেছে, সুতরাং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একটি দিন নির্দিষ্ট করে দিন। তিনি একটি দিনের ওয়াদা দিলেন। সেদিন তিনি তাদের সাথে দেখা করে তাদেরকে উপদেশ আদেশ দিতেন। তিনি বলেছিলেন, তোমাদের যে কোনো রমণীর 3টি সন্তান মারা গেলে তা তার জন্য জাহান্নামের আগুন থেকে পদার্থ শুরু হবে। শুনে একজন মহিলা বলল, যদি 2টি সন্তান হয়? তিনি বললেন, 2টি হলেও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উক্ত হাদিসে বর্ণিত 3টি সন্তান হওয়ার অর্থ এমন 3টি সন্তান যারা
গুনাহ করার বয়স হওয়ার পূর্বে মৃত্যুবরণ করেছে। কোনো কিছু শুনে বুঝতে না পেরে বারবার আলোচনার মাধ্যমে তা জেনে নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো অজানা বিষয় শুনে তা না জানা পর্যন্ত বারবার আলোচনা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার নিকট থেকে হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বললাম, মহান আল্লাহ কি একথা বলেননি যে তার হিসাব সহজ করা হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি বললেন, তা হলো প্রকাশ করা মাত্র, কিন্তু যার হিসাব সুষ্ঠু ও কঠোর করা হবে সে ধ্বংস হয়ে যাবে। উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তিকে জ্ঞানের বিষয় পৌঁছিয়ে দেয়। হযরত আবু সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আমর ইবনে সাইদকে বলেন, তিনি তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যুদ্ধ করার জন্য মক্কায় সৈন্য প্রেরণ করেছিলেন। হে আমির, আমাকে যদি অনুমতি দেন তবে আমি আপনাকে এমন একটি কথা বলবো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সকালে বলেছিলেন। আমার কর্ণদয় তা শুনেছে এবং হৃদয় তা গেঁথে রেখেছে। আর যখন তিনি সে কথা বলেছিলেন তখন আমার চক্ষুদয় সে দৃশ্য দর্শন করেছে। তিনি আল্লাহর প্রশংসা ও গুণগান করার পর বললেন, আল্লাহ মক্কাকে নিষিদ্ধ এলাকা করে সম্মানিত করেছেন, মানুষকে করেনি। কাজেই যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে তার জন্য সেখানে রক্তপাত ও বৃক্ষকর্তন বৈধ নয়। কেউ আল্লাহর রাসূল সেখানে যুদ্ধ করেছেন বলে এর অনুমতি দিলেন, বলে দাও যে আল্লাহ তার রাসূলকে এ অনুমতি দিয়েছিলেন, তোমাদেরকে নয়। আর আল্লাহ আমাকে সেখানে দিনের 1 ঘন্টা মাত্র যুদ্ধ করার অনুমতি দিয়েছেন। তারপর মক্কার নিষিদ্ধ এলাকার হওয়ার সম্মান গতকালের ন্যায় আজ আবার ফিরে এসেছে। আর উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির নিকট কথাগুলো যেন পৌঁছে দেয়। আবু সুরাইহকে জিজ্ঞেস করা হলো যে আমর কি বললেন। তিনি বললেন, আমর বলেছেন যে, হে আবু সুরাইহ, আমি তোমার চেয়ে বেশি জানি। হেরেম শরীফ কোনো পাপীয় হত্যা ও চুরি করে পলায়নকারী ব্যক্তিকে স্থান দেয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করে বলেছেন যে, তিনি বলেন, তোমাদের রক্ত সম্পদ। মুহাম্মদ বলেন, আমি ধারণা করি যে তিনি বলেছেন, এবং তোমাদের বংশ তোমাদের এ শহরে এ দিনের মতো মর্যাদাশীল। ওহে, তোমাদের উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির নিকট কথাগুলো পৌঁছিয়ে দাও। আর মুহাম্মদ বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছেন। তার কথা ছিল, ওহে, আমি কি সত্য পৌঁছে দিয়েছি? একথা তিনি 2 বার বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর মিথ্যারোপকারী ব্যক্তি গুনাহগার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উপর মিথ্যারোপ করো না, কেননা যে আমার উপর মিথ্যারোপ করবে তাকে আগুনে প্রবেশ করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জুবাইরকে বললাম, অমুক অমুক ব্যক্তি যেরূপ হাদিস বর্ণনা করে, আপনাকে তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তদরূপ হাদিস বর্ণনা করতে শুনি না। তিনি বললেন, দেখো, আমি তার সাহচর্য থেকে আলাদা হইনি, কিন্তু তাকে বলতে শুনেছি যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করবে সে যেন তার জন্য আগুনের আসন ঠিক করে রাখে। হযরত আব্দুল আজিজ কর্তৃক বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমাকে তোমাদের নিকট অধিক হাদিস বর্ণনা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী বিরত রাখে। তা হলো, যে ব্যক্তি আমার ওপর স্বেচ্ছায় মিথ্যারোপ করে সে যেন তার জন্য আগুনের আসন তৈরি করে রাখে। হযরত আকাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি যা বলিনি তা আমার ওপর যে ব্যক্তি আরোপ করবে সে যেন আগুনের আসন ঠিক করে রাখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আমার নামে নাম রাখ, কিন্তু আমার কুনিয়াত আবুল কাসেম অনুরূপ তোমাদের কুনিয়াত রাখো না। আর যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে নিশ্চয়ই আমাকেই দেখেছে, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি স্বেচ্ছায় আমার ওপর মিথ্যারোপ করবে সে যেন তার জন্য আগুনের আসন ঠিক করে রাখে। জ্ঞানের শিক্ষার কথা লিখে রাখা। হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আপনাদের নিকট কি বিশেষ কোনো কিছু লিখিত আছে? তিনি বললেন, না, তবে আল্লাহর কিতাব বা মুসলমান ব্যক্তিকে প্রদত্ত জ্ঞান অথবা এ সহিফার মধ্যে যা কিছু আছে। আমি বললাম, এ সহিফায় কি আছে? তিনি বললেন, হত্যার ক্ষতিপূরণ এবং বন্দি মুক্তি সম্পর্কিত বিষয়। আর কোনো মুসলমানকে দারুল হরবের কোনো কাফেরকে হত্যার বদলে হত্যা করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বনি লাইস সম্প্রদায় খুজাআ সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যা করায় তারা তাদের এক ব্যক্তিকে মক্কা বিজয়ের বছর হত্যা করলো। এই খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে
তার বাহনে আহরণ করে বক্তৃতা দিলেন। তাতে তিনি বললেন, আল্লাহ মক্কা থেকে হত্যা অথবা হাতি রোধ করেছেন। মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী বলেন, আবু নাইম তার উস্তাদ বলেছেন যে রাবি ইয়াহইয়া সন্দেহবশত বলেছেন হত্যা অথবা হাতি। তিনি ছাড়া অন্য সকল রাবি হাতি বলেন, হত্যা বলেননি। কিন্তু মক্কাবাসীদের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও মুমিনদেরকে বিজয়ী করা হয়েছে। জেনে রেখো, আমার পূর্বে কারো জন্য মক্কা শহরে যুদ্ধ বৈধ ছিল না, আর আমার পরেও কারো জন্য বৈধ হবে না। শুন, আমার জন্য তা একদিনের 1 ঘন্টা কাল বৈধ করা হয়েছিল। শুন, তা এ সময় অবৈধ। সেখানকার ঘাস কাটা হবে না এবং গাছও কাটা হবে না, আর সেখানে পতিত বস্তু ঘোষণাকারী ছাড়া কারো পক্ষে কুরআন হবে না। আর কেউ নিহত হলে তার সম্পর্কে 2টি ব্যবস্থার কোনো একটি করা হবে। হয়তো নিহত ব্যক্তির ওয়ারিসদের রক্তপণ দেওয়া হবে অথবা তাদেরকে কেসাসের অধিকার দেওয়া হবে। তখন ইয়ামানবাসী এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এটা লিখে দিন। তিনি বললেন, তোমরা অমুকের পিতাকে লিখে দাও। এরপর জনৈক কুরাইশ বলল, এ আল্লাহ রাসূল, ইস্কির ঘাস ছাড়া, কেননা আমরা তা আমাদের গৃহে ও কবরে ব্যবহারকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, ইস্কির ছাড়া। আবু হুরাইরাতা ইয়াকুল মা মিন আসহাবিন নবিয়্যি আহাদুকুম সারা হাদিসান আনহু মিন্নি লা মা কানা মিনা আব্দুল্লাহ ইবনে আমরি ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা কাতুবু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কেউ আমার চেয়ে বেশি হাদিস বর্ণনাকারী নেই, কেননা তিনি লিখে রাখতেন এবং আমি লিখতাম না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীড়া যখন কঠিন হয়ে পড়ল, তিনি বললেন, আমাকে লিখার উপকরণ এনে দাও, আমি তোমাদের জন্য একটি লিপি লিখে যাই, যাতে পরে তোমরা পথভ্রষ্ট না হও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীড়া গুরুতর হয়েছে, আমাদের নিকট তো আল্লাহর কিতাব রয়েছে, তাই আমাদের জন্য যথেষ্ট। এতে সাহাবীদের মাঝে মতভেদ দেখা দিল এবং গোলাযোগ শুরু হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার নিকট থেকে উঠে যাও, আমার নিকটে ঝগড়া করা ঠিক নয়। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল ও তার কিতাবের মাঝে সৃষ্ট পরিস্থিতি এক বড়ই বিপদের বই কি? রাতে জ্ঞান চর্চা করা এবং উপদেশ দান করা। হযরত উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রা থেকে জাগ্রত হয়ে বললেন, সুবহানাল্লাহ, কতই না গোলযোগ এ রাতে নাজিল করা হলো এবং কত ভান্ডারি না খুলে দেওয়া হলো। গৃহের মহিলাদেরকে জাগিয়ে দাও, কেননা দুনিয়ার বস্ত্র পরিহিতা বহু রমণী পরকালে বিবস্ত্রা হবে। রাতে জ্ঞানের আলোচনা করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবনে একবার আমাদেরকেও এশার নামাজ পড়ালেন। সালাম ফিরিয়ে তিনি দাঁড়িয়ে বললেন, দেখো, বর্তমানে যারা দুনিয়ায় আছে, তোমাদের এ রাত থেকে 21 বছর অতিক্রান্তের পর তাদের কেউ বেঁচে থাকবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি আমার খালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা বিনতে হারেসের গৃহে সাইদ ছিলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে তার নিকট ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে তার ঘরে গিয়া 4 রাকাত নামাজ পড়লেন। তারপর তিনি নিদ্রা গেলেন। অতঃপর তিনি উঠে বললেন, ছেলেটি ঘুমিয়ে পড়েছে। তারপর তিনি নামাজে দাঁড়ালে আমি তার বাম পাশে দাঁড়ালাম। তিনি আমাকে তার ডান পাশে সরিয়ে নিয়ে 5 রাকাত নামাজ পড়লেন, তারপর 2 রাকাত পড়লেন। অতঃপর তিনি ঘুমালেন। এমনকি আমি তার নাক ডাকার শব্দ শুনলাম। তবে পরে তিনি নামাজ পড়তে বের হয়ে গেলেন। জ্ঞান সংরক্ষণ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লোকেরা বলে, আবু হুরায়রা বহু হাদিস বর্ণনা করেছে, আল্লাহর কোরআনে এই আয়াত দুটি না থাকলে আমি একটি হাদিসও বর্ণনা করতাম না। অতঃপর তিনি পাঠ করলেন, আমি যেসব সুস্পষ্ট যুক্তি ও হেদায়েত নাজিল করেছি সেগুলো কোরআনে লোকের জন্য বিশদভাবে বর্ণনা করার পরও যারা সেগুলো গোপন রাখে তাদেরকে আল্লাহ লানত দেন এবং লানত প্রদানকারীরা লানত প্রদান করে। কিন্তু যারা তওবা করে এবং সকল কথা প্রকাশ করে দেয়, আমি তাদের ক্ষমার উদ্দেশ্যে ফিরে আসি এবং আমি তাওবা কবুলকারী পরম দয়ালু। নিশ্চয়ই আমাদের মুহাজির ভাইয়েরা বাজারে বেচাকেনায় লিপ্ত থাকতেন, আর আনসার ভাইয়েরা তাদের আর্থিক কাজ কারবারে মগ্ন থাকতেন। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেট পূর্তি হলেই
সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। যে ক্ষেত্রে অন্য লোকেরা উপস্থিত থাকতো না তিনি তাতে উপস্থিত থাকতেন এবং অপর লোকেরা যা মুখস্থ করতো না তিনি তা মুখস্থ করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকট থেকে বহু হাদিস শুনে থাকি কিন্তু ভুলে যাই। তিনি বললেন, তোমার চাদর মেরে ধরো। আমি তা মেরে ধরলে তিনি দুহাত দিয়ে অঞ্জলি করে ধরলেন। তারপর তিনি বললেন, তা বক্ষে চেপে ধরো। আমি তা চেপে ধরলাম। এরপর থেকে আমি আর কিছুই ভুলি না। ইমাম বুখারী আর উস্তাদ ইব্রাহিম ইবনে মনজিরের সূত্রে বলেছেন যে ইবনে আবু ফুদাইক এই হাদিসটিকে ইবনে আবি জিব থেকে বর্ণনা করে। ফাগারাফু বিয়াদিহি স্থানে ফাগারাফু বিয়াদিহি ফিহে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুপ্রস্থ জ্ঞান চরণ রেখেছি। তার একটি আমি প্রকাশ করেছি আর অপরটি এমন যে আমি তা প্রকাশ করলে এ হলকুম কর্তন করা হবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মূল হাদিসের বালুম শব্দের অর্থ খাদ্যনালী। জ্ঞানীদের জন্য লোকদেরকে চুপ করান। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিদায় হজে বললেন, লোকদেরকে থামাও। অতঃপর তিনি বললেন, আমার পরে তোমরা একে অপরের গলা কাটাকাটি করে আবার কাফের হয়ে যাও না। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, নাউফ আল বাকালি মনে করেন যে খিজির আলাইহিস সালামের ঘটনায় বর্ণিত মুসা বনি ইসরাইলের পতিত মুসা নন, তিনি অন্য মুসা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ শত্রু মিথ্যা বলছে। উবাই ইবনে কাব আমার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের সামনে ভাষণ দিতে দাঁড়ালে তাকে প্রশ্ন করা হলো, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, আমি সর্বাধিক জ্ঞানী। এতে আল্লাহ তাকে তিরস্কার করলেন, কারণ তিনি জ্ঞানকে আল্লাহর নিকট সোরপত করেছিলেন। অতঃপর আল্লাহ তাকে অসহি মারফত জানালেন, সমুদ্রের সঞ্জম মহাস্থলে আমার এক বান্দা আছে, তিনি তোমার চেয়ে বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি তার সাথে কিভাবে দেখা করতে পারি? তাকে বলা হলো, একটি থলের ভেতর একটি মৎস্য রাখ, যেখানে তুমি ওই মৎস্যটিকে হারিয়ে ফেলবে সেখানে তাকে পাওয়া যাবে। অতঃপর তিনি তার সঙ্গী ইউসা ইবনে নুনকে সাথে নিয়ে চললেন এবং থলেতে একটি মৎস্য নিয়ে গমন করতে করতে একটি বড় পাথরের চটানে উপস্থিত হলেন আর ওই পাথরের উপর মাথা রেখে নিদ্রিত হয়ে পড়লেন। মাছটি থলে হতে বের হয়ে সমুদ্রে সুরঙ্গ করে সোজা পথ ধরল। মুসা আলাইহিস সালামের সাথে তার সঙ্গের নিকট তা একটি আশ্চর্যের ব্যাপার ছিল। এরপর তারা সারাদিন এবং সারারাত পথ চললেন। পরদিন প্রত্যুষে মুসা আলাইহিস সালাম তার সাথীকে বললেন, নাস্তান, আমরা আমাদের এ ভ্রমণে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি। মুসা আলাইহিস সালামকে যে জায়গার কথা বলা হয়েছিল তা অতিক্রমের পূর্বে পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তি অনুভব করেনি। তার সাথী তাকে বলল, দেখুন, আমরা যখন পাথরের চটানে বিশ্রাম নিচ্ছিলাম আমি তখন মাছটির কথা ভুলে গিয়েছিলাম। তারপর তারা উভয়ে নিজেদের পদচিহ্ন অনুসরণ করে সেখানে প্রত্যাবর্তন করলেন। সেখানে তারা উক্ত পাথরের চটানে উপনীত হলেন। দেখলেন একটি ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মুসা আলাইহিস সালাম সালাম দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, তোমার এদেশে সালাম কোথায়? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম বললেন, বনি ইসরাইলের মুসা? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহ আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন তার কিছুটা আমাকে শিখাবেন? এই উদ্দেশ্যে আমি কি আপনার অনুসরণ করব? তিনি বললেন, তুমি কিছুতেই আমার সাথে ধৈর্যাবলম্বন করে থাকতে পারবে না। হে মুসা, আমাকে আল্লাহ যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমি তাই রাখি, তুমি তা জানো না। আর তোমাকে আল্লাহ যে জ্ঞান শিক্ষা দিয়েছেন তাই তুমি রাখো, আমি তা জানি না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি কোনো ব্যাপারে আপনার অবাধ্য হব না। তারপর তারা উভয় সমুদ্র তীর দিয়ে পথ অতিক্রম করতে লাগলেন। তাদের কোনো নৌকা ছিল না। একসময় তাদের নিকট দিয়ে একটি নৌকা যাচ্ছিল। তারা তাতে তাদেরকে তুলে নেওয়ার জন্য নৌকার মাল্লাদেরকে বললেন। খিজির আলাইহিস সালাম পরিচিত ছিলেন বলে তারা বিনা ভাড়ায় তাদেরকে তুলে নিল। অতঃপর একটি চড়ুই পাখি এসে নৌকাটির একটি কিনারায় বসলো এবং একবার কি দুবার সাগরে ঠোঁট ডুবিয়ে দিল। তখন খিজির আলাইহিস সালাম বলেন, হে মুসা, তোমার ও আমার জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় এই চড়ুই পাখির ঠোঁটে সাগরের পানি অপেক্ষাও কম। তারপর খিজির আলাইহিস সালাম নৌকাটির একখানা তক্তার দিকে অগ্রসর হলেন এবং তা টেনে খুলে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, এরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুললো আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য তাদের নৌকা ছিদ্র করে দিলেন? তিনি বললেন, আমি কি বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না? মুসা আলাইহিস সালাম বললেন, আমি ভুল করেছি বলে আপনি আমাকে ধরবেন না, আর আমার ব্যাপারে আপনি আমার প্রতি কঠোর হবেন না। মুসা আলাইহিস সালামের এই প্রথম প্রতিবাদটি ভুল কমে হয়েছিল।
তারা আবার সামনে চললেন, দেখলেন একটি ছেলে অন্য ছেলেদেরকে সাথে খেলা করেছে। তখন খিজির আলাইহিসসালাম তার মাথার উপরের দিক নিজ হাতে ধরে তা দেহ হতে ছিন্ন করে ফেললেন। এতে মুসা আলাইহিসসালাম বললেন, আপনি বিনা কারণে একটি নিরপরাধ প্রাণীকে হত্যা করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি ধৈর্য ধারণ করে আমার সাথে থাকতে পারবে না? ইবনে ওয়াইনা বললেন, খিজির আলাইহিসসালামের কথার মধ্যে তোমাকে সবরি থাকা একটি অধিক মজবুত হয়েছে। তারা আবার চলতে চলতে এক গ্রামে পৌঁছলেন এবং গ্রামবাসীদের নিকট খাবার চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে রাজি হলো না। সেখানে তারা দেখতে পেলেন যে একটা প্রাচীর ধসে যাওয়ায় উপক্রম হয়েছে। খিজির আলাইহিসসালাম নিজ হাতে তা সোজাভাবে দাঁড় করিয়ে দিলেন। মুসা আলাইহিসসালাম বলেন, আপনি চাইলে এ কাজের জন্য মজুরি নিতে পারতেন। খিজির আলাইহিসসালাম বললেন, এবার তোমার ও আমার মধ্যে বিচ্ছেদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা আলাইহিসসালামের উপর আল্লাহ রহম করুন। আমাদের কতই না ভালো লাগতো যদি তিনি ধৈর্য ধারণ করতেন আর আল্লাহ আমাদের নিকট তাদের উভয়ের আরও কিছু বিষয় বর্ণনা করতেন। মুহাম্মদ ইবনে ইউসুফ বললেন, এ হাদিসটি আমার নিকট আলী ইবনে খাসআম বর্ণনা করেছেন। তিনি বললেন, আর নিকট সুফিয়ান ইবনে উয়াইনা সম্পূর্ণ হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা কিরূপ? আমাদের কেউ তো রাগের মাথায় যুদ্ধ করে, আবার কেউ জিদের বসে যুদ্ধ করে। রাবী বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে মাথা তুলে তাকালেন। তিনি তার দিকে মস্তক তুলে তাকাতেন না যদি লোকটি দাঁড়ানো না থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর বাণী বিজয়ী করার লক্ষ্যে যে যুদ্ধ করে তার যুদ্ধ আল্লাহর পথে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজে কঙ্কর নিক্ষেপ করার সময় তাকে প্রশ্ন করতে দেখলাম। এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমি কঙ্কর নিক্ষেপের পূর্বেই কোরবানি করে ফেলেছি। তিনি বললেন, কঙ্কর নিক্ষেপ করো, কোনো ক্ষতি নেই। আর এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমি কোরবানি করার আগে মাথা মুন্ডন করেছি। তিনি বললেন, কোরবানি করো, কোনো ক্ষতি নেই। তারপর কোনো কাজ অগ্রহে বা পরে করার যে কোনো মাসআলা জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, করো, ক্ষতির কিছুই নেই। রূহ কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার মদিনার খালি স্থান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাচ্ছিলাম। তিনি একটি খেজুর শাখার উপর ভর দিয়ে চলতে চলতে কতিপয় ইয়াহুদীদের নিকট দিয়ে গেলেন। তারা পরস্পর বলল, তাকে রূহ সম্পর্কে প্রশ্ন করো। তাদের কেউ কেউ বলল, তাকে প্রশ্ন করো না, তোমাদের অপছন্দীয় কিছু হয়তো তিনি বলে ফেলতে পারেন। আবার কেউ বলল, আমরা তাকে অবশ্যই জিজ্ঞেস করব। তখন তাদের একজন উঠে জিজ্ঞেস করলো, হে আবুল কাসেম, রূহ কি জিনিস? তিনি নীরব রইলেন। আমি মনে মনে বললাম, নিশ্চয় তার নিকট ওহী আসছে। কাজে আমি দাঁড়িয়ে রইলাম। যখন ওহীর অবস্থাটা চলে গেল, তিনি বললেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহি ইল্লা কালিলা, এরা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করছে, তুমি বলো, রূহ আমার রবের হুকুমের সৃষ্টি বিশেষ, আর তাদেরকে অতি স্বল্প জ্ঞানী দান করা হয়েছে। আমাস বললেন, এ আয়াতে আমু উতিতুম এর স্থলে আমা অতু শব্দে আমাদেরকে কিরাতে পাঠ করা হয়। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো তোমার নিকট বহু হাদিস গোপনে বলে থাকেন। আচ্ছা, তিনি কি তোমার নিকট কাবা সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন? আমি বললাম, তিনি আমাকে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, যদি তোমার বংশীয় লোকেরা কুফরের নিকটবর্তী যুগের না হতো। ইবনে জুবাইর বললেন, কুফরি থেকে কেবলমাত্র প্রত্যাবর্তন না করত, তবে আমি কাবা গৃহ ভেঙে দুটি দরজা প্রস্তুত করে দিতাম, যাতে এক দরজা দিয়ে লোকেরা প্রবেশ করতো এবং অন্য দরজা দিয়ে বের হতো। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এই কাজ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হাদিসু আহদিহিম, এরপর ইউকাফিরু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কিন্তু আসওয়াদ শব্দটি ভুলে যাওয়ায় ইবনে জুবাইর তা বলে দিয়েছেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটি উটের পালানের উপর পেছন দিকে বসেছিলেন। তিনি বললেন, হে মুআজ ইবনে জাবাল। মুআজ বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার খেদমতে এবং সাহায্য হাজির আছি। আবার তিনি বললেন, হে মুআজ। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার খেদমত ও সাহায্যে উপস্থিত আছি। তিনি বললেন, হে মুআজ। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনার খেদমতে এবং সাহায্য উপস্থিত আছি। তিনবার এরূপ বলা হলো। তিনি বললেন, যে কেউ প্রকৃতপক্ষে অন্তর দিয়ে এরূপ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ তার জন্য অবশ্যই দোজখ হারাম করে দিন। তিনি মুআজ বললেন,
আমি কি এই কথা লোকদেরকে জানিয়ে দেবো না? তারা এই খবর আনন্দিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তো তারা এর ওপরেই ভরসা করবে। মুয়াজ আর মৃত্যুকালে এই হাদিসটি প্রকাশ করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমার নিকট বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যে ব্যক্তি আল্লাহর সাথে এমন অবস্থায় দেখা করবে যে সে তার সাথে কোনো কিছুকে শরীক না করা অবস্থায় হাজির হবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুয়াজ বললেন, আমি কি লোকদেরকে এই সুখবর দেব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তারা ওই কথার উপর ভরসা করবে বলে আমি আশঙ্কা করি। জ্ঞান অর্জনে লজ্জা করা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর সত্যের ব্যাপারে লজ্জা করেন না? আচ্ছা, স্ত্রীলোকের স্বপ্নদোষ হলে তার উপর গোসল ফরজ হয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যখন সে পানি দেখে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় নিজের মুখ ঢেকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, স্ত্রীলোকেরও কি স্বপ্নদোষ হয়? তিনি বললেন, হ্যাঁ, তোমার ডান হাত মাটিতে লিপ্ত হোক, তাদের স্বপ্নদোষ না হলে তাদের সন্তান তাদের অনুরূপ কিরূপে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরূপ বৃক্ষ আছে যার পাতা ঝরে পড়ে না, তা মুসলমানের দৃষ্টান্ত। আমাকে বলো তো, তা কি গাছ? লোকেরা জঙ্গলের গাছপালা সম্পর্কে চিন্তা করতে লাগলো। আমার মনে উদয় হলো যে তা খেজুর গাছ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি লজ্জাবোধ করছিলাম। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ওই বৃক্ষ সম্পর্কে আমাদেরকে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা খেজুর গাছ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আমার মনের ওই কথা আমার পিতার নিকট বললাম। তিনি বললেন, আমার এত ধন সম্পদ হওয়া থেকে তোমার ওই কথাটা বলে দেওয়াই আমার নিকট অধিক প্রিয় ছিল। নিজে লজ্জাবোধ করে অন্যকে প্রশ্ন করার হুকুম দেওয়া। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার যৌন উত্তেজনার দরুন অধিক মজি বের হতো। তাই মেঘদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ ব্যাপারে জিজ্ঞেস করতে বললাম। তিনি মেঘদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে তিনি বললেন, এ ব্যাপারে ওযু করতে হবে। মসজিদে জ্ঞানের কথা ও ফতোয়া আলোচনা করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, হজের জন্য কোন স্থান থেকে ইহরাম বাঁধতে আপনি আমাদেরকে আদেশ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মদিনাবাসী জুল হুলাইফা থেকে, সিরিয়াবাসী জুফা থেকে এবং নজদবাসী করণ থেকে ইহরাম বাঁধবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবীরা বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ামানবাসী ইয়ালামলাম থেকে ইহরাম বাঁধবে। ইবনে ওমর বললেন, তবে একথা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুঝে নেইনি। প্রশ্নকারীকে তার প্রশ্নের অতিরিক্ত জবাব দেওয়া। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে এক ব্যক্তি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, মুহররম কি পরিধান করবে? তিনি বললেন, সে জামা, পাগড়ি, পায়জামা, টুপি বিশিষ্ট লম্বা জামা ও অরস বা জাফরান রঞ্জিত পোশাক পরিধান করবে না, আর জুতা না পেলে চামড়ার মোজা পরবে এবং তা এমনভাবে কেটে নিবে যেন তা পায়ের পিঠের উঁচু হাড়ের নিচ থাকে। এই হাদিসটি নেওয়া ইলম অধ্যায় থেকে। এই ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন।